রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওয়াকফ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খেজুর বাগান ছিল, সেগুলো তিনি ওয়াকফ করে দিয়েছিলেন। তিনি মসজিদে নববী তৈরি করার জন্য কিছু ভূমি গ্রহণ করেন এবং মুসলমানদের কল্যাণের স্বার্থে তা ব্যবহার করেন। উসমান ইবনে আরফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত রৌমাকুফ ওয়াকফ করে দেন, যা মদিনার পানির প্রধান উৎস ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য অনেক সাহাবীগণ তাদের নিজেদের সম্পত্তি আল্লাহর নামে ওয়াকফ করে দেন। এই ঘটনাকে অনেক ইতিহাসবিদ ওয়াকফ ব্যবস্থার সূচনা হিসাবে বিবেচনা করেন। ওয়াকফ তখন ছিল একেবারে আত্মিক এবং ধর্মীয় অনুপ্রেরণার জন্য ব্যবহৃত একটা ব্যবস্থা। এর কোনো আনুষ্ঠানিক সরকারি ভাব, নথিভুক্তি বা আইন কাঠামো ছিল না। সব ছিল নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে পরিচালিত। এই সময়কালে ওয়াকফ ছিল মুসলিম সমাজে দাতব্য কাজের একটি নতুন ও শক্তিশালী রূপ, যা পরবর্তী শতাব্দীগুলোতে মুসলমানদের শক্তিশালী স্থায়ী ভিত্তি হয়ে দাঁড়ায়।